হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আমি ফের চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব শিঙির মাছ আর ছুটি দিয়ে মাছ, বড় মাছ। তো আমি আগে মাছগুলাকে সুন্দর করে লবণ মাখিয়ে ধুয়ে দিয়েছিল, মরে গেছে মাছগুলা। এখন মাছগুলাকে সুন্দর করে কুটবো, ভাজবো, ধুবো, দিয়ে পানি ঝরিয়ে চলে যাবো রান্নাঘরে। শিঙির মাছ আগে না মরলে জিন্দা অবস্থায় কাটা যায় না, ঝামেলা হয়। সেই লাগে লবণ দিয়ে মাখে ধুয়ে দিয়েছিল। এখন কুটে বসে পানি ঝরিয়ে এখন চুলাতে দিয়ে দিল, রান্না বান্না করবো, ভাজবো একটু হালকা করে। বেশি ভাজলে ভালো লাগবে না, তার লাগে হালকা ভাজবো। হালকা ভাজিয়ে মশলার সাথে কষিয়ে সুন্দর করে রান্না করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই মন দিয়া এবং শেষ পর্যন্ত দেখবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কষ্ট করে ভিডিও করি, আপনারা কষ্ট করে দেখেন, আর একটু কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা। একটা কথা কি জানেন বন্ধুরা, বউ কখনো স্বামীর কাছে প্রিয় হতে পারে না। স্বামীর প্রিয় হয় তার মা, বাবা, ভাই, বোন। বউ শুধু তার প্রয়োজনে প্রিয়জন। ঠিক বললাম তো বন্ধুরা? অথচ বউ তার বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে স্বামীকে প্রিয় ভেবে সারা জীবনের জন্য তার কাছে চলে আসে। কি আজব দুনিয়া রে বহিন। তো গল্প করতে করতে মাছ ভাজা হয়ে গেছে, মশলা কষাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ওই চুলার থেকে এই চুলাটা বেশি জ্বলে, সে লেগে ওদিকে ওটা আস্তে আস্তে হোক। আর এদিকে আমি চুটকি রানবো আর মাছ, সেই মশলাটা কষাবো। বেটি ছেলের ঘে সংসারের মূল্য কতটুকু জানেন? শুধু আপনি যদি সুস্থ থাকেন, ফ্রি সার্ভিস যত দিতে পারবেন ততই ভালো, এই জাস্ট। কিন্তু তারপরও মেলার সময় দেখা যায় চুন থেকে পান খসলেই আপনার আসল জায়গা বুঝিয়ে দেয়। ভালো কেউ আসে না আপনাকে নিজেকে ভালোবাসতে হবে, তাহলে আপনি সবাই ভালোবাসা পাবেন। যে যত্ন করলে সবাই আপনাকে যত্ন করবে, এটা মাথায় রাখবেন। সংসার জীবন বড় অদ্ভুত, কি আর করব। এইগুলা গ্রামের বেটি ছেলে যারা, তারা বেশি বুঝে ভালো করে। আর যারা শহরে আছে তারা তো
চাকরিজীবী, তারা তো টেনশন নেই। কথা কইতে কইতে রান্না করছি। ওদিকে মাছটা প্রায় হয়ে এসছে, শিঙ্গির মাছটা। আর এদিকে ছুটিটা একটু কষিয়ে দিন মশলা দিয়ে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। যে সিদ্ধ হওয়ার লাগে পরিমাণ মতন পানি দিয়ে দিন। চারিদিকে আর মশলাগুলা সুন্দর করে নামিয়ে এখন ঢেকে দেব। কত সুন্দর কালার দেখেন। ঢেকে দিন, ঢেকে নাড়ি দিই। এটাও কষা হয়ে গেছে। এটাতে একটু পানি দিব হালকা। আর বেটা শিঙির মাছ খাবে, তো সেটাকে কালও রেঁধেছি, আজকেও রেঁধেছি। অসুস্থ মা বেটা, তো বেটা তো আর খায় না, ভাত কিছুই খায় না। তো শিঙির মাছ খাবো কইছে, ছেলেকে কালকে লেসছিল, তো আজ আর কাল দুদিনই রান্না করলো। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। শুধু ওই খাবে আর দাদু ভাই বোন খাবে। আর আমাকে বড়দের ঘে লাগে মাছ দিয়ে ছুটি রান্না করলো, সজনে ডাঁটা। তো ফুটতে লেগেছে, এটাও ফুটতে লেগেছে। এখন ভাজেছিল মাছ অফ ক্যামেরাতেই। ওই ভাজা মাছগুলো এখন একটা একটা করে দিয়ে দেবো। মাছ দিয়ে সজনে ডাঁটা কিন্তু ভালো লাগে খেতে। আপনারা খাইয়েছেন কে না জানি না, না খেলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। শিঙের মাছটা প্রায় হয়েই গেল। আর এখন ভাজা মাছগুলা দিয়ে দেবো একটা করে। এখন সব ভাই বোনেরাকে কহেছি, ছেলে পিলে নিজে স্বামী সন্তান নিয়ে একটু সতর্ক থাকবেন। যার বাড়িতে জ্বর ঢুকছে তার সবকে নিয়ে ঢুকছে। কঠিন অবস্থা। জ্বর কিন্তু সহজে ছাড়ে না, জ্বর কাশি এখনকার একটা ভাইরাস ছড়াচ্ছে। খুবই সাবধানে থাকবেন আপনারা। তো আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নিজের যত্ন নেবেন। দোয়া করি যে সবাই সুস্থ থাকুক, আল্লাহর রহমতে আমিও সুস্থ থাকবো ইনশাআল্লাহ। তো ভাত খাইতে বসে গেছি এখন। তো আমার বেটা বেটি ছুটি খাবে না, তার লাগে আর ছুটি হবে না।